আমার বুজুর্গন, আমরা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ অনেক সময় বিবাহের মধ্যে যাওয়ার পরে দেখা যায় মানুষে বোম ব্লাস্ট করে, বোম ফুটায়, বোম মারে। আপনারা কি বোমগুলা পছন্দ করেন? না, আমরা বোম কখনো পছন্দ করি না। অপছন্দ জিনিস রে কোনো মানুষে পছন্দ করে না। কোনো সময় চাফর মুখো ফড়িয়া হইব, বিয়া বাড়ি গেছেন বোম মারছো। মই মুরব্বী মানুষের বেশি রাখবে, আপনার বুড়া লাগে না? আপনার আর বুড়া লাগে? যুবকলে কইতে রাইছা আপনি আর মুরব্বী মানুষ বাদ দিকে ফটো কি গিয়ে এটা কাম করে দিছে। হ্যাঁ, আর একজনে কইতে রাইতা বিয়া বাড়ি ওলা হয়। মাত সঠিক কোনটা? সঠিক মাত কোনটা? সঠিক ওটা না, নিজের শরীয়ত টুটেল নাই। টুটেল নাই তুই নিতে কিয়র মুরব্বী আর কিয়র যুবকে মারি দিছে। এই যুবকীগু আসমান থেকে আইসি নি? ও গাঁর ধরো বান্ধ বিচার করো, দেখবা এই গাঁও টাইট, ইলা কিছু টাইট গাঁও আইন আছেন না? না আমার বুজুর্গন, শরীয়তের মধ্যে সব জিনিসের ফয়সালা রাসূলুল্লাহ আমরারে দিয়া দিছেন, কিন্তু আমাদের হাতের মধ্যে দিছেন, আমরা ব্যবহার করতে জানি না। বোম যে বাচ্চাটায় মারলো, এই বাচ্চাটা প্রথম আসমান থাকি লামিয়ে আইছে না, এই বাচ্চাটা ফাতাল থাকি ফুটিয়া উঠছে না, জলের সঙ্গে মিশ্রিত হইয়া উঠছে না। এই বাচ্চার দুনিয়ার জমিনও জন্ম নিছে, এর একজন বাবা আসেন, এর একজন মা আসেন, কিন্তু আমরা ডেল ডেলার কারণে কোনো কিছু তুকাইয়া পাওয়া যায় না। শরীয়ত আমরা সারা জানি। ওয়াজ এখন প্রত্যেকের মোবাইলে যথেষ্ট ওয়াজ আছে। আমেরিকান মৌলবী যদি তার নিউ ইয়র্ক আমেরিকাত ওয়াজ করেন, তাহলে আমেরিকার ওয়াজ গরব হইয়া পাওয়া যায় না নি? লন্ডন যদি ওয়াজ হয়, তফসিরুল কুরআন মাহফিল হয়, বড় একটা ইসলামিক ফাংশন হয়, ঘরের মধ্যে বসে বসে মোবাইল খুলিলে পাওয়া যায়। যত ওয়াজ আমরার দেশ আইলো, আমরা কিন্তু নিচে দিয়ে গেলাম। এখন কিন্তু উলামায়ে কেরাম হল কিছু আমার লখন আমার লাহান কিছু হইতরা। এখন ফিতনার যুগ চলে, আমি কইয়ার হুদ্দা। ও যদি ফিতনার যুগ হইতো, খালি যদি সকল জায়গার ফিতনা হইতো, আপনারা ইয়া ইনো বইতা কেউ তো সড়ক আটিলাও না। জি, আমরা এখনো সোজা, আমরা এখনো সরল, কিন্তু আমরা এক আল্লাহরে মানি, এক নবীরে আমরা পছন্দ করি। নবী যদি মানি না, শরীয়ত থাকবো নি? থাকতো না। এক গুরু খর নবী আপনার নূর নাই, আমি কই বলে নূর যদি নবী হইন না, তাহলে নূরের বিপরীত হইল জুলুমাত। ওটাও মান, ইটাও মানেন না। খর আদমি ও তো দরবার লাগাইলা তুমি। তাই মুলি সাহেব সুন্দর করে ওয়াজ করে বুঝাইয়া দিলা, তুমি খরায় নবী নূরও মানরায় না। হ্যাঁ, নূর অর্থ কিতা জানেননি? বাংলা আলো, ওই যে লাইটের আলো আছে নানি, এটারে নূর হওয়া যায়। আর অন্ধকার, প্যান্ডেলের পিছনে গেলে অন্ধকার নানি। জি, প্যান্ডেলের পিছনে গেলে অন্ধকার। এখন অন্ধকারও যদি আমি যাইতে, তো অন্ধকারও গেলাম, বোঝা গেল আমি অন্ধকারও। নূরের তলে আই যদি তো বোঝা গেল আমি আলোর তলে আছি। এখন বেটায় নূরও মানেন না, অন্ধকারও না, মানে ওর বছর মানে আদমি, ও কিতা মানতায়। মসজিদও বেটা যান না, দুই শিকার নাইচা যাইস না বাবারে। মসজিদে যে সময় মুসল্লিরা আজান দে, খর মসজিদেও যান না, কিন্তু খর ই বেটার মাথার মাতিও না। তা নিতেও 2 দিন আজান আর 2 দিন বাড়িত, ও তো বার করি দে, তানে আজান থাকি বার করি দে। যদি আমার লাখার মগজালা খাইল থাকি আর আজান দেওয়া বন বলে, না না, আমি আজান দিলে যদি সমালোচনা আই, আমি আজান বাদ দিলে ইয়ার 5 গ্রাম লক্ষ লক্ষ মানুষ দাখাম করিয়া বাসন, কিন্তু এক বেআন্দাজে যদি আর এক বেআন্দাজরে সেদ মারি খাটিলাই, দাঁত থাকি ফেলাইয়া হইতো নাই। দাঁত থাকি ফেলাইতে নি, বাড়িতে বেত ফারিতেও দা লাগে, বাইরে হইলেও দা লাগে। যদি মাইর করতে হয় তাহলে মানুষে দা লইয়া বাইর হয়। এর গতিকে হইয়ার না বলে মারির লাগি দা গড়াইছ। মসজিদ আল্লাহ দিছ নিকান ইবাদত করতায়, যেভাবে আল্লাহরে পাওয়া যায় ওভাবে ইবাদত করতায়। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহর কাছে আরজ করনিয়া, রাসূলুল্লাহ মসজিদের মধ্যে আমরা প্রবেশ করব কিভাবে? বলে তুমি তাই প্রবেশ করা কি জানো না? আল্লাহর রাসূলে ফরমায়, মসজিদের বাউন্ডারির ভিতরে যে সময় মুসল্লি যাইবে, যাওয়ার পরে মানুষের মন অন্তর ওভাবে গলিত, যাতে মসজিদের মানুষেরা দেখে হইতো এই মানুষ নমাজি। হোক সুবহানাল্লাহ। আমি গেলাম, যাওয়ার পরে হইয়া আমি তো যাওয়ার পরেও প্রথম সব আমারে দিলেই বা ইলা একগুরু আমরার মনোভাব, আপনারা নাই, আপনারা হইয়ার না। একগুরুর মনোভাব থাকে, আমি যে পরিমাণ মানুষ, আমার যে পরিমাণ দাড়ি পাঞ্জাবি টকি লেবাস, ইলা আর খেয়েও দেখিয়ার না, তো প্রথম সব আমি নমাজ পড়ব। আমার বুজুর্গন,
এই মনোনিবেশ নিয়ে যদি কোনো বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করে তাহলে তার নামাজ বেকার। উলামায়ে কেরাম ওগলে ওয়াজ করছেন নামাজে মানুষের জান্নাত নিব আর নামাজে মানুষের জাহান্নাম নিব। আমার বুজুর্গন, জাহান্নামের নামাজ আমরা পছন্দ করি না, আমরা যে জান্নাতের নামাজ পছন্দ করি। হাত তুলিয়া খুব কাছাইনি একমত নিনা না? আমরা মসজিদের মধ্যে যাইতাম, মাশাআল্লাহ যথেষ্ট মানুষে হাত তুলিছেন। আমি বেশি ওয়াজ জানি না, কিন্তু দুই একটা জিনিস আপনারা সম্মুখে রাখিয়া দিতাম। আগে কইছিলাম গিরিজ দেবা, চৌকর পাওয়ার যদি কমি যায় কিতা করি আমরা? পাওয়ারই চশমা নানি খেয়ে খোয়া লাগেনি না, দুয়াই আল্লাহর আমার চোখ যাইব গিয়ে খাওয়া বাদ দিয়া ডাক্তার হয়ে গেছে। কিতা করি মনীষা বলা নানি, খাওয়া বাদ দিয়া ডাক্তার হয়ে গেছে। পয়সা করি ইতা আমরা রে আল্লাহ দেন, নাই খানটা কি আল্লাহ মিলাইয়া দেন, আমরা রূপে তো আল্লাহর দয়া নাই। এই পৃথিবীতে আল্লাহ 18,000 মখলুকাতের সৃষ্টি করছেন, কিন্তু 18,000 মখলুকাতের সঙ্গে আল্লাহর তো মায়া নাই। আল্লাহ তারারে ভাষা জ্ঞান দিছেন না, কিন্তু রিজকের ব্যবস্থা করিয়া দিছেন। আমরা রে আল্লাহ ভাষা জ্ঞান দিছেন, মসজিদ বানাইবার শক্তি দিছেন, মুদরসা বানাইবার শক্তি দিছেন, ঈদগাহ বানাইবার শক্তি দিছেন, কিন্তু আমরা রে আল্লাহ যথেষ্ট শক্তি দিছেন, কিন্তু আমরা আমল পরিবর্তন করতে পারি না। ঈদগার মধ্যে যাওয়ার পরে মানুষের দিলের মধ্যে থাকে যে আমারে যদি কেশিয়ার বানাইলেন তাহলে এই এলাকার মানুষে কইবা ঈদগার কেশিয়ার আমি বাক্কা। আপনার যে প্রত্যেক বছর বছর ঈদগার মধ্যে যাই নমাজ পড়ো, রাসূলুল্লাহ ফরমায়েন 2 বছরের নমাজ কিন্তু তোমার বেকার করিলেইছ, নমাজ শেষ। আপনি সেই মনোনিবেশ নিয়ে লইয়া যাইও যে আমার নবী যে থেকে ঈদগাহ আইছে, আমার নবীর সাহাবায়ে কেরাম থেকে ঈদগাহ আইছে, সেই ঈদগার ময়দানে আমি যাই। আর নবীজি কইছেন ঈদগার ময়দান থাকি মানুষ যদি খালিজ হিসাবে তওবা করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া বাইর হয়, যেমন সেই ব্যক্তি আবার মায়ের পেট থেকে নতুন ভূমিষ্ঠ হইল। জুড়ে বলো না সুবহানাল্লাহ। এই মনোনিবেশ নিয়ে যদি ঈদগার মধ্যে যাও তাহলে যাইও, ঠিক আছে, নতুবা না যাবা ভালো। এই মনোনিবেশ যদি থাকে তাহলে মসজিদের মধ্যে যাইও, নতুবা বাইরেও। আমরার মধ্যে দেখা গেছে এক গুরুরে মসজিদও টানিয়া ঢুকানি যায় না, আর এক গুরুরে আপনার মসজিদ থেকে বার করা যায় না। 2 গুরু ঠিক নাই। আল্লাহ ফরমাইন ফান্তাশিরু ফিল্লাহ, নমাজ রাখা শেষ বাইর হই যাও। আমি যেমনে বইলাম আমার ফুড়ির খবর নাই, বাচ্চার খবর নাই, বাচ্চা স্কুলে যাইতো পয়সা ফান্না, বাবা কই স্ত্রী স্বামী খুঁজাইতরা, অন্য মানুষে কইতরা বলে তাই তো নমাজও বালা খামো আসুন বলে বালা খাম বুঝলাম, কিন্তু বিয়ালকুর চাউল আইতো খান্তা কি। ওটার নাম হইল শরীয়ত। তোমার স্ত্রীরে তুমি দেখো, বাচ্চারে তুমি দেখো, দেখিয়ে তুমি ইবাদত করো। যেমনে হামাইলে টানিয়া তোমারে বার করা যায় না, আর যেমনে গুরু হল লই গুরে টানিয়া নিয়া প্রবেশ করানি যায় না। ইলা আসুন নানি আজান হুনের আর হিয়াইতো বুজুর্গ, এটা বহুত বড় বুজুর্গ হইলে মসজিদে দিয়া আবাদ নাই। তে আমার বুজুর্গন, আমার মাতে আপনারা দুঃখ পাইছেন নি? আচ্ছা যত তুমি দুঃখ পাইছেন হাত তুলিয়া দেখাও, কোয়া আরাম পাইছেন নি? দেখি হাত তুলুক আছেন, আরাম পাইছেন নি? না আমি একটা প্রমাণ পাই। মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াত দেও। জীবনের প্রথম আইসি রৌয়ার ফার। তে আমার বুজুর্গন, আপনারা নিশ্চয় ওয়াজ শোনার উদ্দেশ্য। আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইছে তাকুন ফিতনাতুন ওয়া ফাসাদুন কাবীর, এই পৃথিবীর মধ্যে ফিতনা বরপা হইব, তোমরা কিন্তু কয়েকটা পলিসি অ্যাপ্লাই করিও। ইয়া রাসূলুল্লাহ, কোন পলিসি আমরা অ্যাপ্লাই করব? মাইক্রো অপারেটর সাহেব খান, আমার কিছু অসুবিধা ওর মানে মাইকটা একটু আগে দিয়ে দিলে আমি কথা কইতে আরাম পাইব। আমার ই ভাইয়ে পারবানি? একবার দরুদ শরীফ পড়ো গা, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। হল আপনারা আমার মাতে দুঃখ পাইতরে না, এর কারণে মাতিয়া। আমার বুজুর্গন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আমার উম্মতেরা, আচ্ছা বাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ও সুন্দর হইছে, ও সুন্দর হইছে, আওয়াজ বোঝা যায়। তে আমার বুজুর্গন, আমরা মসজিদে যাইতাম, আমরা রে ওয়াজ করা লাগতো কেন? মসজিদ আল্লাহর ঘর, আমরা রে ওয়াজ করা লাগতো না। আমরা মসজিদে যাইতাম যেহেতু আমরা মুসলমান, 5 ওয়াক্তের নামাজ পড়তাম। বলা নানি মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন
বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা ইলা আখিরিল হাদিস। ইসলামের মধ্যে 5টা জিনিস আছে, 5টা স্তম্ভ আছে। এই স্তম্ভগুলারে আমরা দেড়হ করিয়া ধরতাম, শক্ত করিয়া ধরতাম। সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহর কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, এইগুলারে শক্ত করিয়া কিভাবে আমরা ধরতাম? বলে ওয়াআদু আলাইয়া বিন নওয়াজিজ। কোন সময় আমরা ডং ফুর্তি করতে সময় রুমালকে যদি খামড় মারি ধরিলে টান মারি নেবা যায়নি দৌড়ে কি দোয়াত দি টানিয়া দাঁতি গুণ আতর লাগাননি, অতট বড় নি দাঁত, অতট বড় দাঁত হইলে তো আল্লাহ দিয়ে মাফ করবা। আত্মি পুরুষ যেটা আত্মি এটার ওবা তাকে এগুলো কিতা কইন দাতাল আমরা তো ইলা না কি অতট বড় আর টানিয়া ছুটানি জান্না কুটি কুটি 2 দাঁতে ধরছে। খেয়াল করিও নবী যে কইছেন অদূর ভবিষ্যতে ইসলাম রে তোমরা এইভাবে ধরতে লাগবে। ওয়াদু আলাইয়া বিন নওয়াজিজ, গাইল দাঁত দিয়ে টিপা মারি ধরিও, শক্ত রইব। ওভাবের সময় আইছে আমরা গাইল দাঁত দিয়ে ধরতাম, কিন্তু আমরা আরো হোশ হইয়ার। এর গতিকে রাসূলুল্লাহ ফরমায় নিলা তোমরা ইসলাম রাখতে পারতাই নাই, তোমরা ওয়াজ শুনো ভালো কথা। হযরত নূহ আলাইহিস সালামে একবার ওয়াজ করাতেন, মাহফিল বাদ দিলাইছলা, কওমরে ওয়াজ করা বাদ দিলাইছেন। আল্লাহর উপরে তুলা নারাজি আইছে, কইলা অত ওয়াজ করি আর তা মুসলমান সংখ্যা বাড়ইন না। আল্লাহ ফরমায় নূহ ওয়াজ করতে থাকো, বাড়ানির কথা আমি আল্লাহ জানি, আমি বাড়াইয়া দিমু, তুমি ওয়াজ করতে থাকো। কিছুদিন চুপ থাকায় নূহ আলাইহিস সালামের কওম দেখা গেল জাহিল হয়ে যাইতরা। তাহলে বোঝা গেল আমরা যে ওয়াজ করি এবং করাই এটা জরুরি না। অনেকে কইবা ওয়াজ করিয়া কোনো ফায়দা নাই, হাসাও ফায়দা নাই। যদি ওয়াজ শুনি আমরা আমল না করি তাহলে তো ওয়াজ করাই আমরার ফায়দা নাই। এর গতিকে রাসূলুল্লাহ ফরমাইন ওয়াজের একটা মজলিসের সময় হয়, এই জায়গায় ভালো ভালো মানুষ সকল প্রবেশ করেন, আল্লাহর ওলি সকল প্রবেশ করেন, উলামায়ে কেরাম সকল প্রবেশ করেন, তলবুল ইলম সকল প্রবেশ করেন, মাসুম বেগুনা বাচ্চাইন সকল প্রবেশ করেন। আর রাসূলুল্লাহ ফরমাইন নিম্ন স্তরের 10 জন মানুষ যে মাহফিলের মধ্যে থাকেন নিশ্চয় আল্লাহর ভালো একজন বান্দা থাকেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ভালো বান্দার উসিলায় আমরা যে 9 জন আছি, ও 9 জন রে আল্লাহ তাআলা মাফ করিয়া দিলেন। এর গতিকে রাসূলুল্লাহ ফরমাইন তোমরা বড় জমাত দেখিয়া দূরে সরিয়া যাইও না। আজকে আমরা ওয়াজের মাহফিলের মধ্যে বইছি, অত বড় জমাত, অত সুন্দর করিয়া লাইটিং করিয়া, এই গ্রামের যুব সমাজের পরামর্শে, মুরব্বীগণের পরামর্শে, যুব সমাজের যৌথ উদ্যোগে আজকে রৌয়ার ফাড়ের সম্মুখে এত বড় জলসাওর। অনেক মানুষ আছে বাড়ির মধ্যে বইয়া বইয়া শুনের, কিন্তু মাহফিলে প্রবেশ করেন না। শুনি না আমার বুজুর্গণ, এই যে আমরা বয়াত আছি, ফরিস্তাগণ সিসি ক্যামেরা লইয়া আমাদের পিছনে মজবুত হিসাবে আপনারা আমার দিকে চাইতেছেন। সিসি ক্যামেরা ফিট করিয়া ফরিস্তা হলে আসছেন, 2 জন রেকর্ডার আসছেন আপনার খানদের মধ্যে। এরার নাম কি হইতে পারবেন? এরার নাম হইল কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন আমার খবর নেস, আশিকে মাশিকে মরে রমুজেস্ত। বন্ধে বন্ধুর দরমিয়ান যে গুপ্ত খবর জানে, কিরামান কাতিবিনও কিন্তু সেই খবর জানে না। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর গতিকে রাসূলুল্লাহ ফরমাইন তোমরা রাত্রে ঘুমাইবাই, ঘুম এটা হইল তোমরার একটা মৌত। ঘুম এটা আর নৌমুকা মিসলিল মৌত। মানুষ ঘুমানির উপরে যেমন মরি গেল ওলা নানি জি, মানুষ ঘুমাইল, ঘুমানির উপরে দেখে হেলিকপ্টারের মধ্যে উঠছে, গৌহাটি টু কলিকাতার যাইতো। ঘুম থেকে উঠিছে, উঠিয়া দেখছে হেলিকপ্টারও নাই, কলিকাতাও নাই। তার বাড়ির যে ব্ল্যাঙ্কেটের ভিতরে আসলো, ব্ল্যাঙ্কেটের ভিতরে তাকে বাইর হইয়া দেখে তার গরম নাই। মানুষের রু যে সময় বাইর হয়, মানুষ যে সময় ঘুমাই যায়, রু কিন্তু আত্মার সঙ্গে যথেষ্ট সম্পর্ক থাকে, কিন্তু রুটা বাইর হইয়া সফর করতে থাকে। রুর ডিউটি হইল বাইর হইয়া সফর করা। এর গতিকে রাসূলুল্লাহ ফরমাইন ঘুমাইতে সময় শরীয়তের ভিতরে তোমরা ঘুমাইও রে, আল্লাহ রাব্বুল আলামিনে তোমরা ঘুমরে ইবাদত বানাইবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। শরীয়তের ভিতরে তোমরা ঘুমাইও,
শরীয়ত হইল কিভাবে যে রাসূলুল্লাহ কইছেন যে দোয়া আছে বিছনার যাওয়ার আগে রাসূলুল্লাহ কত বড় বিজ্ঞান কইছেন যে বিছনার মধ্যে ঘুমাও ও বিছনাটারে সামান্য ঝাড়ু দিও কিতা করিও ঝাড়ু দিও ঝাড়ু দিলে যদি গুড়া মুড়া থাকে তাহলেও সরব যদি ফুকা মাকড় থাকে তাহলে তুমি দেখবাই সরব নতুবা তুমি যে সামান্য পরে মরি যাইবাই যদি একটা মাকড় তোমার ফিটির নিচে পড়ে তাহলে খামড় মারবো তার জান বাঁচাইতো করি তার উদ্দেশ্য নাই তোমারে খামড় মানিয়া মারিলেই তো রাসূলুল্লাহ ফরমাইন তোমরা যে ঘুমাও তোমরার ঘুম এটা মৌত তোমরা মৌত হয়ে যায় মৌত হওয়ার পরে 3টা 6টা ছিদ্র তোমরার বাকি থাকে কয়টা আমরা যে নাক ডাকাইয়া ঘুমাই কেউ আপনার খেসিয়া নাক ডাকার কেউর নাকের আওয়াজ শব্দ যেটা এটা উড়িয়া যায় কেউর জুড়ে কেউর আস্তে ওই যে শ্বাস প্রশ্বাস করি আমরা অক্সিজেন লই এই সময় যদি মশায় চান্স পায় তাহলে ঢুকি যাইব আমার লাখান সারার খানা খালি হরুনি খেরোর বড় খেরোর হরু খেরোর ফেসা ওলা রানি দয়াল্লার ফেসা খেরোর তাকে হই না মরে দেখিয়া মনে হয় জি না মাতর লগর কথা হয়েছেন চা টা খাইয়া যাইবা টাই গুতো আমরা পাইনি চা লগের অর্থ বিস্কুট উস্কুট ওটা থাকবো ওটা আর কি যে আমার বুজুর্গন বন্দা ঘুমাইল দেখো আল্লাহর কত দয়া বন্দা ঘুমাইছে তার 6টা ছিদ্ররে আল্লাহ 6 জন ফেরেশতা দি বন্ধ করিয়া রাখছে আমার বন্দা আমার নাম লইয়া ঘুমাইছে নাকের দিকে একটা মশাও ঢুকে না মশারের ভিতরে যথেষ্ট মশা আছে কিন্তু একটা মশা মাছি মানুষের নাকের দিকে যায় না খানের ছিদ্র খুলে আছে সেলাফুক যদি ঢুকে যায় তাহলে মানুষ বিপদ হয়ে যাইব এই জীবনানি যদি ভিতরে ঢুকে খানের পর্দা যেটা আছে হালকা পর্দার পর্যন্ত পৌঁছি যায় আর যদি 100 বড় মারি দেয় তাহলে মানুষের বাতি নিভে যাইব নিম্ন স্তরে হাফ ক্রেক হইয়া ঘুম থেকে উঠিব হাফ ফুল না হইলে হাফ কারণ মাথা হগু আমরা সারা মেইন নানি মাথা হগু সারার মেইন এর গতিকে রাসূলুল্লাহ ফরমাইন বন্দা তুমি আমার কি শুকরিয়া আদায় করবা তুমি আমার কি শুকরিয়া আদায় করবা বন্দা তোমার 6টা রাস্তা খুলে আমি ব্যারিকেড লাগাইয়া রাখছি আমার ফেরেশতাগণে পাহারা দিতেছন ও বন্দা একটা সেকেন্ড আমার রহমত ছাড়িয়া তুমি ফারতাইলাই এর গতিকে আমরা আল্লাহর বান্দা নবীজির উম্মত হিসাবে আমরা যথেষ্ট দাম আছে এই জমিনে আমরা ইবাদত করব ইবাদতের জন্য আমরা আসছি মানুষের ক্ষতি করার জন্য আসিনি ক্ষতি করার লাগেনি আটিয়া দাঁড়ায় যাইতে সময় একজন মানুষ মুসিবতের মধ্যে পড়ছে রাসূলুল্লাহ ফরমাইন যদি পারো তারে পকেটের পয়সা দিয়ে সাহায্য করো যদি পকেটে পয়সা না থাকে তাহলে তোমার শক্তি দিয়ে সাহায্য করো যদি তোমার শরীরের মধ্যে শক্তি না থাকে ইলাও দুর্বল মানুষ তখন কি না যদি দুর্বল থাকো তাহলে মুখের একটা আলফাজ বাইর করো এই ভাষার কারণে তোমার মুসলমান বাইর হক আদায় হয়ে গেছে জুড়ে বলো সুবহানাল্লাহ কইছি ওলা বাইক চালাইতো না আর দেখুন বাইক চালাইন তোর বড় মুসিবত ও যে আমরা সুগলাইনতে যে সময় বাইক ছাড়ো দেখুন জানি এখানে আমি এক সুগলা শিলচার বাইক চালার আমি পয়েন্ট আটকাই ই পরিমাণ স্পিডে যাও কত হয়ে গেছে কি আমি পরে দুধ পাতলি চিনবাইতরা তো আপনারা যে নতুন ব্রিজ হয়েছে ব্রিজের সামনে গিয়ে সুগলাটারে পাইছি আমি ওখানে পান খাইয়া কইলাম রে বাবা যে পরিমাণ স্পিডে আইস যদি তুই অ্যাক্সিডেন্ট হইতে কইল আপনি দোয়া করবা আমি ও পরিমাণ স্পিডে আইছি অ্যাক্সিডেন্টের আগে গিয়ে জায়গা পৌঁছে দিতাম কইলাম যাও বাবা আল্লাহ তোমার হায়াত দেব অ্যাক্সিডেন্টের আগে দেখুন জানি পত্র পত্রিকা খুলিয়া লক্ষ টাকার যুবক কোটি টাকার যুবক 50,000 টাকার 1 লাখ টাকার বাইক লইয়া চালার চালানিও নাই আর হে আপনার শীত ফটাং গাড়ু বেঙ্গল লাখান সিতিয়া মারা গেছে এখন মোবাইলের যুগ ফেসবুক খুললেও দেখা যায় আমার বুজুর্গন আমরা প্রত্যেক রিয়ালে এই সমস্ত মুসিবত থেকে ইবাদত করুক জুরে হোক আবার আল্লাহুম্মা আমিন আমরা ও সম্পর্কে এলার্ট হওয়া দরকার আমরা যুব সমাজে এলার্ট করতাম আমি বাইক লইছি ভালো কথা আমার বাচ্চারে দিতে সময় কিন্তু সময় লাগবে সময় লাগবে না নি বাচ্চা আবো চালানি শিখছে না বাচ্চা দেখো 3 ডাবল মারিয়া লইয়া যার গে যাইতে যাইতে খানো যাইবই কান তো আর কইতাম ফারিয়ান নি যাব বল ফারিয়ান না এর গতিকে আমরা দরকার আমরা লক্ষ্য রাখা দরকার যে আমরা বাচ্চা আমার কোটি টাকার বাচ্চা মারা গেল বাবার খলিন জাত দাও দাও করে আগুন জ্বলের মার খলিন জাত আগুন জ্বলের আর কিছু মানুষে 80 সারা খান্দিতরা নি জি না কিছু মানুষে 80 কইতরা এক বেড়া বাতি হয়েছে না কে কইতরা বাতি নিবিছে ওই দিন কইছিলাম আমি কোনোটাও ওর না
আমার বুজুর্গন, তুই যদি নিলা বাইক চালাস না তে ইলা তুই শুনস না। এখন তুই মরি গেছে মা বাপে, তুই মরি গেছো, তুই মারা গেছো, তখন তোমার মা বাপে ই গাইল শুনতে লাগে। কলিন যা দাউ দাউ ঘরের বাচ্চা মারা গেল, এরপরে গাইল শোনা দে। ও যুবক, তোর লাগে ও মা বাবা জীবন দিতে বাধ্য হইলা, জীবন বিসর্জন দিলা, তোরে মুখের মধ্যে আহার দিতে বাবায় কাজ কাম করিয়া বড় করলা। ও যুবক, সাধারণ একটা বাইক পাইলে এলাকার মানুষও চিনস না, মুরব্বীও চিনস না, তোর বড় ভাইও চিনস না, যেমনে বাইকও দিলে টান, এই টানে তোরে কই নিয়ে পৌঁছাইব তোর কোনো সীমাবদ্ধ নাই। আমরা ওখানের এক চুগড়া শাহবাদ মারা গেছে, বাবার 2 ছেলে, আমার কুটুমও লাগে। আমি কইছি, আমি বাবারে তোমার লগে আর করার কিছু নাই, আমি জনজা করতাম, আমি যাইতাম কচুবাড়ি ওয়াজো, হো লাতুর ফইসমে বর্ডার, আমি অন্তাকি দোয়া দিছি, আমার আর বেশ করার কিছু নাই, মেসা ওখলে আর খিতা দিম। হ্যাঁ, কিন্তু আমার বুজুর্গন মনের মধ্যে আক্ষেপ লাগে। বাবা এখানদের আমার 2টা ছেলে আসলো, এর মধ্যে বড় ছেলেটা মারা গেল, ওই লেখা মোর ঔষধ নাই। আগে আমি কইছি, রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মত কাজ করার আগে তুই চিন্তা কর, কাজও করিয়া চিন্তা করিস না। এই মহফিলে যদি কোনো মানুষে নষ্ট করতে চায়, তাহলে 10 জনের প্রয়োজন নাই, একজন মানুষ এই মহফিল নষ্ট করতেই যথেষ্ট, ঠিক না? না, একজন মানুষ সেই মহফিল নষ্ট করি ফেলাই দিতে পারবো। আর এই মহফিলে জোড়া লাগাইতে 100 জনের প্রয়োজন হইব। রাসূলুল্লাহ ফরমাইন, 2 জনের দরমিয়ানে বিবাদ লাগাইতে তুই খালি ও চেষ্টায় থাকস, ময়দানে মাশর আল্লাহ এই বন্দারে 2টা দান দিবা দিয়া কইবা গাইট লাগাইয়া দে। দানো গাইট লাগাইতে ক্ষমতা আছে নি? কেউ লাগাইছে নি? জি, দান 2টা কেউ গাইট লাগাইছেন নি কোনোদিন? রাসূলুল্লাহ ফরমায়, ও বান্দা, দানের মধ্যে গাঁট লাগাইতে পারলে না, 2 জনের দরমিয়ানও গাইট লাগাইলে, এখন আমি তোরে কইয়ার গাইট লাগা, ময়দানে মাশরও গাইট লাগানি সম্ভব হইতো নাই। রাসূলুল্লাহ ফরমায়, উলকি ফিন্নার, আমার ফেরেশতাগণ আমার বন্দারে সঙ্গে সঙ্গে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জুড়ে বলো নাউজুবিল্লাহ। আর একটু জুড়ে হও না নাউজুবিল্লাহ, আর একটু জাহরা মারি হও নাউজুবিল্লাহ। এই সমস্ত পরিত্যাগ থেকে আল্লাহ আমরারে বাঁচিয়ে আর তৌফিক দাও। জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। আমার মেয়ে স্কুলের মধ্যে যায়, বাবা এ লাডুয়ার দরকার আছে। আমার মেয়ের ক্লাস হইল 9টায়, 10 মিনিটে স্কুল গিয়া পৌঁছিব। আমার মেয়ে 8:30টায় বাইরে, আমি লক্ষ্য করতে লাগবো। আল্লাহ এখন তোর নাই হুশ, আর আমার কি দোষ? তুই নাগে হুশ কর বেরোদর, নাইলে তোর বাসা মাইব। এর গতিকে দেখা গেল আমরার বর্তমান সমাজের কিছু মেয়েরা সংসারা নয়, কিছু মেয়েরা নেরা ছেলেদের চাইতে আরো বেশি খারাপ। ই বেটায় ওয়াজও উঠিয়া কইতরা ফর্দার মা বই নকল আর বেফর্দারও মা বই নকল, একগুলো খারাপ পাইলিছেন। আমি কইছি বেটার কাম করছে, কইছি তো সারা খালি ফর্দার নি। এখন হেরারে বেটা কইছে শাড়ি দিলে এরা হ্যাঁ আরো নষ্ট হইবা, বেটায় রোগের আছে। হ্যাঁ, আমার বুজুর্গন, হাস্যকর কথা যার কারণে মানুষের কাছে পছন্দ হয় না। হাস্য বেশি হইলে আল্লাহ ফরমাইন, ও বন্দা, দুনিয়ার মধ্যে তোমারে দিছি খান্দ বেশি, এর কারণে মানুষে কয় খান্দে ফুটে দুধ খায়। বাচ্চায় যে সময় খান্দে, মায়ের সঙ্গে সঙ্গে স্তনের মধ্যে আশ্রয় দে। আমার বাচ্চার ক্ষুধা লাগছে, এর গতিকে সঙ্গে সঙ্গে বাচ্চায় খাদ্য মাত্রাকি পায়। আর যদি বাচ্চায় খান্দে না, সারা রাত্রি উপবাস হইব। এর গতিকে রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার মধ্যে আইছো হাসো কম করিয়া। বিজ্ঞান বলতেছে মানুষে যে সময় বেশিরভাগ হাসি ঠাট্টা করে, ওই সময় মানুষের ব্রেইনের ফাংশন কমিয়ায়, ব্রেইনের ফাংশন কমিয়ায়। আমরা যেমনে আনি দিলাম দাঁত, আপনার গাইল দাঁত পর্যন্ত বার করিয়া, নবীজি যে সময় হাসি দিতা, আল্লাহর হবিবে মুস্কি হাসি দিতা, সাহাবায়ে কেরামে কইতা, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসি দেখিয়া, আপনার দাঁতগুলা দেখিয়া আমরার অনুভব হর যে পূর্ণিমার সূর্য উদয় হয়ে গেছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমরা হাসিলে নবীজির হাসির মতো হইতে লাগবো, আমরা কাপড় পরিধান করলে নবীজির কাপড়ের মতন হইতে লাগবো, আমরা মাত কথা মাতিলে নবীজির মাত কথার মতন হইতে লাগবো। আমরা চেষ্টা করতাম নবীদে যে সমস্ত জিনিস আনছইন তারে আঁকড়িয়া ধরতাম। মাতা কুমুর রাসূল, মাতা কুমুর রাসূল, রসুলে যে সমস্ত জিনিস আনছো তা খুজুহু, ওটারে আঁকড়িয়া ধরো।
ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলুল্লাহ নিষেধ করছেন। রাসূলুল্লাহ কইছেন নি বিয়া বাড়ি যাও, বিয়া বাড়ি গিয়া দেখবাই গেইটর দুই জায়গা খোলা গাছ দুইটা। কি তো হইছে? ও যেন খোলার গাছ দগুরে জড়ে ফড়ে উগলাইয়া না আনিয়া খাটিয়া, হ্যাঁ, আনিয়া যে লাগাইলা। আর কুরআন শরীফে কর ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, জুরে হো সুবহানাল্লাহ। এই মানুষ জাতি গাছ বৃক্ষ তরুণতা সমস্ত আমার তসবিহ তালিল করে, তুই ওই যে খাটিলে বেদড়ক পাবে তসবিহ তাকে বঞ্চিত করলে তোর মতো নাহুমার পৃথিবীত নাই। জুরে বলো নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমরা আমল করার তৌফিক দেখ, জুরে হোক আল্লাহুম্মা আমিন। খোলা গাছ কাটিছে, এখন গাছ যাইতো কুম্বাই, মালিক যাইতো কুম্বাই, ফায়সালা দিয়ার শুনতে রাজি আসুন তো? জি না বুড়া লাগে? আগে কইছি ওয়াজ বেশ জানি না, আমারে দিলাইছো মুখ্য অতিথি। ও খাইল গিয়া দেখি হিন প্রধান অতিথি। আমি কইলাম প্রধানের প্রৌ তো আমার টাইম নাই। আচ্ছা যাও, তুমি তাই মায়া করছো, যার লগে যার আছে দূরই হইলে তার কাছে মনে করছো কোন না জানো আলিম। হ্যাঁ আচ্ছা যাও। আমার বুজুর্গন এই যে খোলার গাছ কাটিয়ে আনলাই, খোলা গাছ দিয়ে ওয়াজ করি গিয়ালে কইও না বলে এই মূল্য বিয়ার কোনো ওয়াজ ফাইন না, খালি খোলা গাছের ওয়াজ খতরা। খোলা গাছ সম্পর্কে রাসূলুল্লাহ যেটা কইছেন এটা কইলে তো আর কইতাই না, কইবানি। এর গদিকে রাসূলুল্লাহ ফরমাইন এই যে দুইটা গাছ আছে তার জড় কাটিয়া লইয়া আইছো, এখন আর গাছ মারা যাইব না নি? গাছ মারা যাইতে আর তসবি আর আছে? নষ্ট তো করলাম আমি তসবি। খোলা গাছ দিলে কোনো সব, কোনো উলামায়ে কেরাম হল কোনোদিন কোনো মহফিলে খোলা গাছ দিও কইসলানি বিয়ার দিন? হ্যাঁ, এখন দেখো কুঞ্জর মধ্যে যাওয়ার পরে দেখবা বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী কাজ আছে। রাসূলুল্লাহ ফরমাইন সেই বিয়াটি কিন্তু আমার কাছে পছন্দ নয়। একবার জোরে হোক সুবহানাল্লাহ। ও বিয়াটা আল্লাহর হাবিবে ফরমাইন আমার কাছে পছন্দনীয়। আকসারু আফজালুন নিকাহে আইসারুনাল মাউনা, ও নিকাটা আমার কাছে পছন্দনীয় যে বিবাহের মধ্যে অতি অল্প খরচ হয়, কম খরচ রাসূলুল্লাহ পছন্দ করেন। আর আমরা মনে করি যত বেশ খরচ করমু, যত গাড়ি বাড়াইমু, যত কুঞ্জ সাজাইমু, আমি সর্বপ্রথম মুসলমানই বাড়িব না। মুসলমানই বাড়বো তোমার কোন সময়? ঘরের সঙ্গে মসজিদের সম্পর্ক হইব, তোমার সঙ্গে উলামায়ে কেরামের সম্পর্ক হইব, ভালো মানুষের সঙ্গে তোমার সম্পর্ক হইব, সময় তোমার ইমানের ভোল্টেজ বাড়িয়া আইব। একজন আলিমের সঙ্গে তোমার সাক্ষাৎ হইব, ইমানের ভোল্টেজ বাড়িব। একজন ওলির সঙ্গে সাক্ষাৎ হইব, ইমানের ভোল্টেজ বাড়িব। বলে আমার অন্তরের হৃদয়ের মধ্যে লুকাইল জায়গা ইমান, আর আলিমেরও লুকাইল জায়গা ইমানে। ইমানে কিলা মিল আমি বুঝাইয়া দেই। আসমান তাকে আল্লাহ যে সময় ফানি ফেলায়, জমিনও ফানি তাকে ও অবস্থাতে দো ফানির মধ্যে চিহ্ন করা যায়নি, ফানি মিল হয়ে যায়। আল্লাহ তাআলা সব কিছু পারেন। আসমান তাকি বৃষ্টি বর্ষণ না হইলে জমিনের মধ্যে কোনো ফসল উৎপন্নিত হয় না। আসমান তাকি আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, মোরা জমিন আল্লাহ তরু তাজা বানাইয়া দেন। আল্লাহ এখন যে বন্ধা হল, এই যে মোরা জমিনে তোমরা আটিলায়, জমিনে হাহাকার করিয়া খান্দে আসমানের দিকে সার। আর আল্লাহর দয়ার এই জমিনের মধ্যে আমার আদম জাতি চলবা, আমার বন্ধা হল চলবা, জমিন দিয়ে আমি ঠান্ডা করিলাই। ওয়াটার সাপ্লাই থাকি পানি টানিয়া কোনো বন্দরে আপনার ঠান্ডা করতে পারতায় নাই, আরো পানি টানিয়া ঠান্ডা করতে পারবানি। আসমান থাকি সামান্য বৃষ্টি হইলে সেটা কিন্তু রহমত। এই পেন্ডাল যদি বাঙ্গিয়া বুড়াইয়া নেয় গীতা হইল হইল গজব। এর গতিকে রাসূলুল্লাহ ফরমান অনুনাজ্জিলুল খাইসা, মেঘ কোন সময় হবে এই সম্পর্কে বন্দার কোনো জ্ঞান নেই। আসেনি বৃষ্টি বর্ষণ কবে হবে এই সম্পর্কে বন্দার কোনো জ্ঞান নাই। আগামী করলো বন্দায় কি করবে এই সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। আর মার রেহেমের মধ্যে বাচ্চা আছে, ছেলে কি মেয়ে কোনো জ্ঞান নাই। বর্তমান সরকারে কত মানুষরে পয়সা দিছে, বর্তমান আধুনিক যুগে মানুষ তো স্মার্ট হয়েছে, মানুষ তো আগুয়াইছে, বহুত রকমের যন্ত্রপাতি বার হয়েছে। অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে মার পেটের বাচ্চা ছেলে কি মেয়ে হইতে পারে। আমার বুজুর্গণ, একজন সাধারণ ডাক্তার
এই ডাক্তারে মার পেটের মধ্যে রেহেমের মধ্যে ছেলে কি মেয়ে হইয়া দিলাই। আমার আল্লাহ আমরারে সৃষ্টি করছেন, আমি কোন দিকে গিয়া কিতা করবো আমার আল্লাহ জানেন কি না। আল্লাহ ফরমায় আলিমুম বিজাতিস সুদূর, ও বান্দা তোমার হৃদয়ের মধ্যে যে জিনিস আছে এই জিনিস সম্পর্কেও আমি আল্লাহ অবগত আছি। সাল্লাল্লাহ, একটু উচ্চ সুরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আমার বুজুর্গণ, আমরা সর্ব অবস্থায় 24টা ঘন্টা চেষ্টা করবো আল্লাহর রেজামন্দির মধ্যে থাকতাম, আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকতাম। আল্লাহ আমরারে তৌফিক দিব। আমি যদি 24টা ঘন্টা যদি মানুষের ব্ল্যাক চিন্তাধারা করি, আল্লাহ ব্ল্যাকের শক্তি দিয়া দিব। যদি কুবুদ্ধি লইয়া চলি ঘর থেকে বাইর হওয়ার পরে আমার শয়তানে শ্বাস দিব। আল্লাহ বন্দারে পরীক্ষা করেন, ও বন্দা তুই যে ঘর থেকে বাইর হইলে তোর মনোনিবেশটা কি, তোর অন্তরের মধ্যে কি, আমি আল্লাহ সেটা কিন্তু ভালো মতো জানি। কিন্তু তোরে আমি দেখাই আর দুইটা দিক আছে, একটা হইলো খারাপ, একটা হইলো ভালো। কিন্তু তুই সব কিছু তুমি করতে পারস, কিন্তু গুনার ক্ষেত্রে বাঁচিয়া থাকতে পারস না। আল্লাহ রে খলি মাঠের মধ্যে তান হাজারো হাজার মুরিদান লইয়া ওয়াজ করতেছন, কিতা কতরা ওয়াজ করতেছন। হঠাৎ করে একজন গর্ভবতী মহিলা তার সম্মুখে আইছে, আইয়া কইল, হে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি, তুমি আমার সঙ্গে জিনা করিয়া আমারে তুমি গর্ভবতী করিলাইছো। হোক নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি নয়নের জল ছাড়ুন আর আল্লাহর দরবারে খান্দন আর কইন, ওরে আল্লাহ আমার জীবনে এইভাবে কোনো গুনাহ করছি না, আজকে সাধারণ একটি মহিলা আমার সম্মুখে আইয়া আমার উপরে জিনার তহমত লাগাইছে। আল্লাহ তুমি আমার সেই জিনিসটাকে বাঁচাইলাও। আয় খাইব থাকি আওয়াজ আইছে, ও আল্লাহর ওলি তুমি যে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি আউলিয়াদের মধ্যে একজন, কিন্তু তোমার বড় যেই নাচন এনরে না। আল্লাহ সারা দেখেন কইন ওসিলা দৌড়, আগে ওসিলা দৌড়, আমার ডাইরেক্ট পাইতে নাই, হন ওসিলা দৌড়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি কইলা আমার উপরে হইলা আমার পীর মুর্শিদ হযরত নজমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি তাআলা আলাইহি। হযরত নজমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি তাআলা আলাইহির দিকে ধ্যান করছেন, চক্ষু বন্ধ করছেন। চক্ষু বন্ধ করিয়া হইলা, ও মুর্শিদ দরিও কান্ডার, ও বুঝাবা লোকের নাও ডুবিব তোমার। ও মুর্শিদ দরিও কান্ডার, ও বুঝাবা লোকের নাও ডুবিব তোমার। আমার নৌকা তোমার ঘাটে দিছি বাড়ি আমি, নৌকা ডুবিলে মুর্শিদ কলঙ্কিনী তুমি। মুর্শিদ দরিও কান্ডার, ও বুঝাবা লোকের নাও ডুবিব তোমার। যেমনে তান পীর মুর্শিদের দিকে খেয়াল করছেন, আল্লাহর ওলির দৃষ্টি কুতুবউদ্দিন বখতিয়ারে কাকির দিকে পড়ে গেছে। হযরত কুতুবউদ্দিন বখতিয়ারে কাকিরে কইলা, ও কুতুবউদ্দিন তোমার সামনে যে গর্ভবতী মহিলা দাঁড়াই রয়েছে, এই গর্ভবতী মহিলার গর্ভর দিকে সাদত আঙ্গুল দিয়ে ইশারা করিয়া সেই বাচ্চাটারে জিজ্ঞাসা করো তোমার মার সঙ্গে খেয়ে জিনা করছে। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, ও গর্ভবতী মহিলা তুমি সামান্য দাঁড়াও, মানুষের সামনে আমারে লজ্জিত করছো, আমারে শর্মিন্দা করছো, কিন্তু কিছু জিজ্ঞাসা না করার পরে তোমারে ছাড়ব না। কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, ও মুর্শিদ আমারে বাঁচাও। মুর্শিদে কইলা, চিন্তা করিস না, আমি তোরে বাঁচাইয়ার। ও কুতুবউদ্দিন সেই গর্ভবতী মহিলার গর্ভর দিকে একটা বার ইশারা করো। গর্ভর বাচ্চারে ইশারা করিয়া জিজ্ঞাসা করছেন, বলো বাচ্চা তোমার মার সঙ্গে খেয়ে জিনা করছে? বলে এই দোষের দোষী আমি নাই। সেই মহিলারে জিজ্ঞাসা করা হয়েছে, ওগো মহিলা একজন আল্লাহর ওলি আর অত বড় তুমি তান উপরে ডালিছ, তোমার এখন গোল্লা হইব, মানুষের ছাড়িবানি ছাড়তা না। বলে বলো সেই বাচ্চার মালিককে? বলে আমার যে স্বামী আসলা, এই স্বামী আসলা খুবই দুর্বল, মর্দামি শক্তি বলতে আমার স্বামীর মধ্যে ছিল না।
কিন্তু আমার যৌন শক্তিটা খুব চাহিদা বেশি আসলো। হঠাৎ করে আমি বুঝছি না, আমার বাড়ির নিকটে একটা খেলার মাঠ আছিল। এই খেলার মাঠও একটা গরু রাখালাইতো। সেই গরু রাখালের সঙ্গে সম্পর্ক হইতে হইতে আমি জিনার মধ্যে মুবতলা হয়েছি। হযরত কুতুবউদ্দিন বক্তের কাকি আল্লাহর দরবারে দোয়া করুন, যায় আল্লাহ, আমার পীর মুর্শিদ নজমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি তাআলা আলাইহির হায়াতে তয়্যিবা আপনি বাড়াই দেও। জোরে বলো সুবহানাল্লাহ। আপনি যে পীরের মুরিদ হইবা, আপনার উপযুক্ত যদি পীর হন, তাহলে রাসূলুল্লাহ সংজ্ঞা বাতাই দিছেন, এই সংজ্ঞায় তুমি পীর মুর্শিদের নিকটে যাইও। রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করাইছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা বুঝাইতেন না কষ্ট? জি, আপনারা কষ্ট নিবিছনে? জি মাশাআল্লাহ, কষ্ট হয় নাতে আমি আলোচনা করবো, আর যদি কষ্ট হয় আপনারা দুঃখ পাইন দোয়াই আল্লাহর, এই আলোচনা আমি করতাম না।